ফের কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় 20টি জায়গায় তল্লাশি। একই মামলায় তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। কয়লা পাচার মামলায় ফের তেড়ে ফুড়ে ইডি। সল্টলেক সহ রাজ্যের 20টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডেও চলছে তল্লাশি অভিযান। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকেরা। এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলাতে ওই ব্যক্তিকে দিল্লিতে তলব করা হয়েছিল বলেই খবর পাওয়া যাচ্ছে। ফের একবার কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গের প্রায় 20টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকেরা। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, একই মামলাতে ঝাড়খণ্ডেও তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। জানা গিয়েছে সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা এবং এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলাতে দিল্লিতে তলব করা হয়েছিল ওই ব্যবসায়ীকে। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, ফের কয়লা পাচার মামলায় এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শুক্রবার 7 সকালে পশ্চিমবঙ্গেও সহ ঝাড়খণ্ডের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে প্রায় পশ্চিমবঙ্গের 20টি জায়গায় একযোগে তল্লাশি করছেন ইডি গোয়েন্দারা। সল্টলেকের এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এটা ইডি সূত্রে খবর যে এই ব্যবসায়ী নরেন্দ্র খাড়কা, যাকে কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লিতে তলব করা হয়েছিল, তারপরে ফের তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। উল্লেখ্য, 2023 সালের 1 এপ্রিল শক্তিগড়ে কয়লা ব্যবসায়ী রাজু ঝাকে খুনের ঘটনায় চর্চা এসেছিল এই নরেন্দ্র খাড়কার নাম, এবং শক্তিগড়ে জাতীয় সড়কে গুলিবিদ্ধ হয়েছিলেন রাজু ঝা। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছিল অভিজিৎ মন্ডল বলে এক ব্যক্তি, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই অভিজিৎ মন্ডল ছিলেন এই নরেন্দ্র খাড়কার গাড়ির চালক। সেই বিষয় নিয়ে খতিয়ে দেখতে কয়লা পাচার মামলাতে আরো একবার কিন্তু সক্রিয় হয়েছে ইডি গোয়েন্দারা। শুধু কয়লা নয়, কয়লার পাশাপাশি বালি পাচার মামলাতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সক্রিয় হয়েছে, গ্রেপ্তারও করেছে একজনকে। সব মিলিয়ে শুক্রবার সকাল থেকেই কয়লা পাচার মামলায় তেড়ে ফুড়ে ইডির অভিযান। কলকাতার সল্টলেক সহ পশ্চিমবঙ্গের 20 জায়গা এবং ভিন রাজ্য ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। ধন্যবাদ অরিত্র। ফের কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রায় 20টি জায়গায় তল্লাশি অভিযান ইডির আধিকারিকদের। একই মামলায় তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা হানা দেয়। সূত্র মারফত জানা যাচ্ছে, এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলায় দিল্লিতে ওই ব্যক্তিকে তলব করা হয়েছিল। কয়লা পাচার মামলায় 7 সকালে তেড়ে ফুড়ে ইডি। সল্টলেক সহ রাজ্যের 20টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ডেও তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা এবং ওই ব্যবসায়ীকে আগেও কয়লা পাচার সংক্রান্ত মামলাতে দিল্লিতে তলব করা হয়েছিল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ফের একবার কয়লা পাচার মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পশ্চিমবঙ্গের প্রায় 20টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, একই মামলাতে তল্লাশি চলছে ঝাড়খণ্ডেও। জানা গিয়েছে, এদিন সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা এবং ওই ব্যবসায়ীকে এর আগেও কয়লা পাচার সংক্রান্ত মামলাতে দিল্লিতে তলব করা হয়েছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কয়লা পাচার মামলায় ফের তেড়ে ফুড়ে মাঠে নেমে পড়েছে ইডি একেবারে 7 সকালে এবং যে খবর জানা যাচ্ছে, রাজ্যের 20টি জায়গাতে তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি ঝাড়খণ্ডেও চলছে। বিস্তারিত জানতে চাইবো।
দেখো, একদমই রাজ্য জুড়ে কিন্তু ইডির তল্লাশি চলছে। সাত সকালে কিন্তু সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর আছে, সেখান থেকে কিন্তু সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীদের সঙ্গে নিয়ে কিন্তু তদন্তকারী অফিসাররা, ইডির আধিকারিকরা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের 20টি জায়গায় কিন্তু তল্লাশি চালাচ্ছে। মূলত কয়লা পাচার কাণ্ডেই কিন্তু এই তল্লাশি বলেই জানা যাচ্ছে, এবং কয়লা মাফিয়াদের পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডেরও মানে 20টি জায়গায় কিন্তু তল্লাশি চলছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কলকাতা, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া সহ একাধিক জায়গায় কিন্তু এই ইডি তল্লাশি চালাচ্ছে। মূলত সল্টলেকের একে 225 নম্বর বাড়িতেও কিন্তু কয়লা ব্যবসায়ীর বাড়িতে এরকম তল্লাশি চালাচ্ছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং তার বাড়িতে বেশ কিছু নথিও কিন্তু উদ্ধার হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে, এবং বাড়ির সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ শাকিল। কয়লা পাচার মামলায় ফের তেড়েপুরে ইডি। সল্টলেক সহ রাজ্যের 20টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের পাশাপাশি একই মামলাতে তল্লাশি অভিযান চলছে ঝাড়খণ্ডেও। জানা গিয়েছে, এদিন সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। এর আগে কয়লা পাচার সংক্রান্ত মামলাতে দিল্লিতে তলব করা হয়েছিল ওই ব্যবসায়ীকে, এবং ফের একবার তদন্তকারীদের নজরে পড়েছেন তিনি। সল্টলেকে এক ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকদের হানা, এবং এর আগেও ওই ব্যক্তিকে কয়লা পাচার সংক্রান্ত মামলাতে দিল্লিতে তলব করা হয়েছিল, এবং ফের একবার কেন্দ্রীয় গোয়েন্দাদের আতশ কাচের নিচে আছেন তিনি। কয়লা পাচার মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেক সহ রাজ্যের 20টি জায়গায় একযোগে তল্লাশি। সাত সকালে ইডির অভিযান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির অভিযান। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, ঝাড়খণ্ডেও তল্লাশি অভিযান শুরু করেছেন ইডির আধিকারিকরা।